আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য লাইক ক্যাম্পেইন রান করবেন। তো লাইক ক্যাম্পেইন আমরা তখনই রান করি যখন একটা পেজ নতুন ক্রিয়েট হয়। তো নতুন পেজে লাইক বাড়ানোর জন্য আমাদেরকে লাইক ক্যাম্পেইন রান করতে হবে। যখন বিজনেস পারপাসে একটি পেজ ক্রিয়েট করবেন, এত সময় আসলে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা লাইক ক্যাম্পেইন রান করি। তো একটি পেজে লাইক ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে প্রথমে বিজনেস ম্যানেজারে যেতে হবে। আপনি বুস্ট করতে পারেন, তবে বুস্ট করাটা প্রেফার করি না, কারণ বুস্ট হচ্ছে খুব বেসিক লেভেলের কাজ। আমরা বেসিকে না যে যদি অ্যাডভান্স লেভেলে কাজ করি, সেক্ষেত্রে আপনার ডলার স্পেন্ডটা কমে আসে, অর্থাৎ আপনার টাকা সাশ্রয়। তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন বিজনেস ম্যানেজারে। তো আমি মেটা সুইটে যাব, দেন ওকে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আপনারা বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি গ্রিন আইডি থেকে আমি একটি লাইক ক্যাম্পেইন রান করব। তো সেক্ষেত্রে আমাকে ওপেন ইন অ্যাড ম্যানেজার এটাতে ক্লিক করতে হবে। তো আপনি যখন অ্যাড ম্যানেজারে আসবেন, তো আসলে আমরা যে কোনো ক্যাম্পেইন রান করতে গেলে আমাদেরকে অ্যাড ম্যানেজার থেকে রান করতে হবে। তো আপনি অ্যাড ম্যানেজার থেকে আপনার ফুল ক্যাম্পেইনটা আপনি সেট আপ করবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাড ম্যানেজারে আমাদের যাবতীয় কাজকাম করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 2টা লাইক ক্যাম্পেইন আমি রান করেছিলাম। তো এই যে দুইটা লাইক ক্যাম্পেইন, এখানে রেজাল্ট কিন্তু খুবই ভালো। আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে লাইক ক্যাম্পেইন প্রথম যেটা, সেটাতে 1018টি লাইক পেয়েছি আমি। আমার ফলো পার লাইকে আমার 0.002 সেন্ট আমার আমার খরচ হয়েছে। এবং দ্বিতীয়টাতে যে লাইক ক্যাম্পেইন, এটাতে আপনি দেখতে পাচ্ছেন 0.001 সেন্ট, অর্থাৎ খুবই ভালো রেজাল্ট। তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাম্পেইন থেকে মোট আমি 2690টি লাইক পাইছি। এখানে আমার ডলার স্পেন্ড হয়েছে 3.90 সেন্ট। তো এখানে অর্থ দেখা যাচ্ছে আমার প্রায় $4 2700 মতো লাইক পেয়েছি। এটা খুবই ভালো রেজাল্ট। তো আপনারা আসলে কিভাবে এমন লাইক ক্যাম্পেইন রান করবেন সেটা আজকে দেখাবো। তো লাইক ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে প্রথমে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যেই অবজেক্ট গুলো আছে, এই অবজেক্ট গুলা এক একটার রেজাল্ট এক এক রকম আসে। তো আমরা যেহেতু লাইক ক্যাম্পেইন রান করব, তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না। এটা অ্যাওয়ারনেস কি অবজেক্ট, ট্রাফিক কি অবজেক্ট, এঙ্গেজমেন্ট কি অবজেক্ট, লিডস কি অবজেক্ট, এগুলো নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো আজকে আমরা যেহেতু লাইক ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে এখানে সিলেক্ট করব এঙ্গেজমেন্ট। তো এইখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিয়ে এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন চুজ আ ক্যাম্পেইন সেটআপ, অর্থাৎ এখানে যেটা সিলেক্ট করা আছে এটা হচ্ছে আপনার অটোমেটিক টেইলরড মেসেজেস ক্যাপশন। তো আমরা এটা না দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের ক্যাম্পেইন সেটআপের অনেকগুলো পর্যায়ে পার করে এসেছি। তো এখানে আমরা আমাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। তো ক্যাম্পেইনের নামটা এমন ভাবে দিবেন যাতে আপনারা মনে রাখতে পারেন যে এটা কিসের জন্য এবং কোন পেজের জন্য আপনি করেছেন। তো আমি এখানে দিয়ে দিব লাইক ক্যাম্পেইন ফর গ্রিন আইটি, এখানে আপনারা যে পেজের জন্য দিবেন সেই পেজটা দিবেন। তো এইখানে দিয়ে দেন আমি আবার এখানে ডেটটা দিয়ে দিব। তো আজকের ডেট হচ্ছে 30/11/24। সো আমি কয়েকদিন পরে যখন আসবো, তখন যাতে আমি ক্যাম্পেইনের নেমটা দেখে আমি বুঝতে পারি যে ক্যাম্পেইনটা কবে এবং কি জন্য আমি তৈরি করেছিলাম। তো সেক্ষেত্রে আমার পরবর্তী ডিসিশন নিতে সহজ হবে। তো সেক্ষেত্রে আমি নামটা দিয়ে দিব। দেন আমাদের এই পেজের মধ্যে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এখানে আমরা শুধু আমাদের অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট দিয়ে দিব, অর্থাৎ এই ক্যাম্পেইনের মোট বাজেট হবে কত। তো সেক্ষেত্রে এখানে আমি দিয়ে দিব $1। তো $1 করে ক্যাম্পেইনটা রান হবে। এখানে আমি কোনো ইনডেট দিব না। আমার যখন মনে হবে যে লাইক যথেষ্ট হয়েছে, তখন আমি ক্যাম্পেইনটাকে অফ করে দিব। আপনারা চাইলে এখানে ইনডেট দিয়ে দিতে পারেন, অর্থাৎ কতদিন চলবে। এখানে ডেইলি বাজেট থেকে আপনি লাইফ টাইম বাজেট দিতে চান, অর্থাৎ আপনি যদি চান যে $10 আপনি অ্যাডটি রান করবেন, $10 মধ্যে যতগুলো লাইক হয় আপনি ততগুলো লাইক নেবেন, সেক্ষেত্রে আপনি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দেন এখানে লাইফ টাইম বাজেট
লাইক $15 আপনি দিতে পারেন, $15। তো সেক্ষেত্রে লাইফ টাইমে $15 এটাতে খরচ হবে। তো আমরা লাইফ টাইম দিব না, আমি দিব ডেইলি বাজেট। ডেইলি বাজেট দিয়ে আমি এখানে দিব $1। ওকে, সো এখানে আমরা আর কোনো কাজ করবো না, দেন আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, সো এখানে আসলে অ্যাড সেট, ঠিক আছে। তো অ্যাড সেটে আসার পর অ্যাড সেটের নাম দিয়ে দিব। তো আমরা অ্যাড সেটে ওই একই নাম দিব। তো আমরা এখানে যাই, আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনের নামটি আমরা কপি করি, দেন অ্যাড সেটে আসবো। অ্যাড সেটে এসে অ্যাড সেটে আসার পর আমরা এইখানে নামটি পেস্ট করব। এখানে শুধু ক্যাম্পেইনটা বাদ যে অ্যাড সেট আসবে, অ্যাড সেট, দ্যাটস ফাইন। এখান থেকে পেজ সেট করে দিব। এখানে আপনারা যেই পেজ, এখানে যদি আপনাদের একের অধিক পেজ থাকে সেক্ষেত্রে আপনি যে পেজে অ্যাডটি রান করবেন সেই পেজ যদি এখানে না থাকে, দেন আপনি এই এডিট বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পেজটি সিলেক্ট করে নেবেন। ওকে, সো দেন আপনি আসলে কি চাচ্ছেন, এইখানে কনভার্সন যেটা দেখতে পাচ্ছেন, এইখানে কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। তো কনভার্সন মানে আপনি কি উদ্দেশ্যে রান করবেন, ক্যাম্পেইন থেকে আপনি কি চান। তো আমরা তো এই ক্যাম্পেইন থেকে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কনভার্সন লোকেশনে দেওয়া আছে মেসেজ ডেস্টিনেশন। তো আমরা মেসেজ ডেস্টিনেশন না দিয়ে আমাদের তো এখানে ডেস্টিনেশন লাইভ, পেজের লাইভ। তো এখানে আমরা এডিটে ক্লিক করব, মডিফাই। দেন আপনি যদি এখান থেকে দেন এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, মানে আপনার পেজের সঙ্গে এঙ্গেজড হবে। তো আপনার পেজের সঙ্গে কেউ কিভাবে এঙ্গেজড হবে, তাকে হয়তো লাইক অথবা ফলো বাটন যখন ক্লিক করবে তখন আপনার ফেসবুক পেজের সঙ্গে একটা মানুষ এঙ্গেজড হবে। তো সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজ যদি দিয়ে দিই সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন লাইক বাটনটা এখানে চলে আসে। তো দেন ফাইন, আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। দেন এইখানে অ্যাডসেট লেভেলও আপনি বাজেট দিতে পারেন। তো আপনি যখন একের অধিক অ্যাডসেট ক্রিয়েট করবেন, অর্থাৎ একটি ক্যাম্পেইনের মধ্যে আপনি চাইলে একের অধিক অ্যাডসেট ক্রিয়েট করতে পারেন। আবার সেই অ্যাডসেটের মধ্যে আপনি চাইলে একের অধিক অ্যাড ক্রিয়েট করতে পারেন। তো আমরা একটি ক্যাম্পেইনে আপাতত একটি অ্যাডসেটই রাখবো। সেক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন লেভেলে যেহেতু বাজেট দিয়েছি, সেক্ষেত্রে অ্যাডসেট লেভেলে বাজেট দিব না। তো এই বিষয়ে আমরা আর ফার্দার কোনো কিছু করবো না। তো অডিয়েন্স কন্ট্রোল, ঠিক আছে। তো অডিয়েন্স কন্ট্রোলের এই জায়গায় আমাদের লোকেশন, আপনি যদি বাংলাদেশে অ্যাডটি রান করতে চান সেক্ষেত্রে বাংলাদেশ লোকেশন থাকবে, এবং আপনি যদি চান যে স্পেসিফিক কোনো জায়গা থেকে আপনার যেমন আপনি শুধু ঢাকার মধ্যে লোকেশনটা সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনি শুধু চান যে আপনার পেজে যারা লাইক বা ফলো দিবে তারা শুধু ঢাকার মধ্যে থেকেই দিবে, ঢাকার বাইরে মানুষজন আপনি চাচ্ছেন না যে তাদেরকে আসলে আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্টটা প্রোভাইড করেন না। তো সেক্ষেত্রে আপনি লোকেশনটা ঢাকা দিয়ে দিবেন। তো আমরা ফুল বাংলাদেশ রাখবো এখানে। অ্যাডভান্স অডিয়েন্স, তো এখানে অ্যাডভান্স অডিয়েন্স বলতে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তো এটা বলতে বোঝায় ফেসবুক অটোমেটিক্যালি সে কিছু আপনার সে নিজের ইচ্ছা মতো অ্যাডটি রান করবে, অর্থাৎ যেই মানুষগুলোর কাছে নিয়ে গেলে অ্যাডটি লাইক হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে সে সেখানেই অ্যাডটি নিয়ে যাবে। তো আমরা লাইক ক্যাম্পেইনে আসলে এই ক্ষেত্রে আপনার যদি স্পেসিফিক কোনো টার্গেটেড অডিয়েন্স থাকে, যেমন আপনি যদি চান যে শুধু মেন অথবা উইমেন অথবা কোনো ব্যবসায়ী, অথবা আপনি যে কোনো ডেমোগ্রাফি অনুযায়ী যদি আপনি চান, আপনি যদি চান যে আপনার অডিয়েন্সটা গ্রো করুক, লাইক দিক, ফলোয়ার দিক, সেক্ষেত্রে আপনি ডেমোগ্রাফিটা সিলেক্ট করতে পারেন। তো আসলে আমরা তো লাইক ক্যাম্পেইন যখন রান করি তখন আমরা চাই যে একের অধিক লোক লাইক করুক আমাদের, কারণ আমরা চাই যে আমাদের লাইকের সংখ্যাটা বাড়ুক। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই রাখবো। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে একটু সাজেশন দিতে পারেন, যেমন আপনার যদি এজ যে 18 থেকে 65 প্লাস দেওয়া আছে, তো আপনি যদি চান যে না 80 থেকে 40 বছর পর্যন্ত যারা আছে তারাই শুধু আপনার পেজটি লাইক করুন, তো সেক্ষেত্রে আপনি এখানে এডিটে যাবেন। এডিটে যেয়ে আপনি এখানে 65 থেকে 40 দিয়ে দিবেন, অথবা আপনি যদি চান যে 35, সেক্ষেত্রে আপনি 35ও দিতে পারবেন। তো আমরা আপাতত 40 রাখি। জেন্ডার, অর্থাৎ আপনি এইখানে গেলে দেখতে পারবেন আপনি কি ছেলে মেয়ে উভয় দিতে চান তাহলে অল, যদি চান যে শুধু মেন তাহলে শুধু মেন, ও যদি চান শুধু উইমেন সেক্ষেত্রে শুধু উইমেন। তো আমরা অল দিয়ে রাখলাম। এখানে প্লেসমেন্ট, তো প্লেসমেন্টে এখানে আসলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আমরা দিব না, এখানে আমরা যেহেতু শুধু লাইকের জন্য অ্যাড রান করবো সেক্ষেত্রে আমরা দিব ম্যানুয়াল। অ্যাডভান্টেজ প্লাস দিলে সে সমস্ত জায়গায় আপনার অ্যাডটি শো করবে। তো আমরা সেক্ষেত্রে দিব ফেসবুক স্টোরি
অ্যান্ড রিলসে আমরা দিব না, তো এটাকে আনচেক করে দিবেন। সার্চ রেজাল্টেও আমরা দিব না, তো এটাকেও আনচেক করে দিবেন। দেন আপনার ফেসবুক ফিড, এই ফিডকে যদি একটু ডিপ ডাইভ করতে চাই, সেক্ষেত্রে ফেসবুক ফিডে যাবে আমাদের অ্যাড, ফেসবুক প্রোফাইল ফিডেও আমাদের অ্যাড যাবে, বাট ফেসবুক মার্কেট প্লেসে আমাদের অ্যাড যাবে না, কারণ ফেসবুক মার্কেট প্লেসে কেউ যাওয়ার পর সেখান থেকে আমাদের ফেসবুক পেজটি লাইক করবে সেই সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে আমরা এটাকে আনচেক করে দেবো। ফেসবুক ভিডিও ফিডস থেকেও আমরা আনচেক করে দেব, সেক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সো এটা গেল আমাদের শেষ। তো আমাদের অ্যাড সেট লেভেলের কাজ শেষ। তো আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখন আমাদের ফাইনাল অ্যাড সেট আপ করবো। তো আসলে অ্যাডের এখানেও আমরা নামটা চেঞ্জ করে দিব প্লাস ভি, এখানে আমরা জাস্ট ক্যাম্পেইনের জায়গা অ্যাড, বাস, দ্যাটস ইট। তো আইডেন্টিটি ফেসবুক পেজ ঠিক আছে। অ্যাড সেট আপ, এখানে অ্যাড ক্রিয়েটিভে সেটআপ ক্রিয়েটিভে যে আমরা ইমেজ অ্যাড, এখানে যদি ইমেজ অ্যাডে যান, ইমেজ অ্যাড দিব। দেন এখানে টেক্সট, আর টেক্সটে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট দিবেন। যেমন আসলে এখানে একটু ক্রিয়েটিভিটি দেখাইতে হয়, কারণ এখানে আপনি যত ভালো আপনার প্রাইমারি টেক্সট আপনি যত ভালো লিখবেন তত লাইক পাওয়ার সম্ভাবনা বাড়বে, এবং আপনার ইমেজ অ্যাড কপি যত ভালো হবে আপনার তত লাইক পাওয়ার সম্ভাবনা বাড়বে। আপনার অর্থাৎ আপনার লাইক পাওয়ার সম্ভাবনা বাড়া মানে আপনার ডলার স্পেন্ড কমে আসা, অর্থাৎ আপনি $15 যতটুকু লাইক পাবেন যদি আপনার অ্যাড কপি খারাপ হয়, তার তুলনায় আপনার অ্যাড কপি যখন ভালো হবে তার তুলনায় অনেক বেশি আপনি রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে এখানে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। তো আমরা যেহেতু এটা প্র্যাকটিস পারপাস দিচ্ছি, দ্যাটস ফাইন। ওকে, সো আমাদের টেক্সট কমপ্লিট। এখানে চাইলে আপনি আরো টেক্সট অ্যাড করতে পারেন। তো আপনি যদি একের অধিক টেক্সট অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনার ফেসবুক টেক্সট শো করবে। তো সেক্ষেত্রে আমরা আপাতত একটাই দিব। এখন আমরা মিডিয়া অ্যাড করব, অর্থাৎ ইমেজ। আমরা যদি ইমেজ, তো এখান থেকে আপনারা একটা ইমেজ আপলোড করে দিবেন। আপনি যদি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে আপলোড প্লাসে ক্লিক করতে হবে। দেন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো সেক্ষেত্রে আমি আপাতত এই ছবিটা দিচ্ছি, ধরেন রিসার্চ করে আপনাদের যে ছবিটা দিলে ভালো হবে সেই ছবিটা দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই ছবিটাকে ছবিটা সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবি আছে। আর যে ইমেজটা ব্যবহার করবেন সেই ইমেজটা অবশ্যই স্কোয়ার, অর্থাৎ ফেসবুক পোস্টের জন্য যে ইমেজটা পারফেক্ট রেজুলেশন, আপনারা সেই রেজুলেশনটা ব্যবহার করবেন। তো এখন আমরা যাব নেক্সটে। তো এখানে জেনারেট ইমেজ, আমরা এখানে কিছুই দিব না, এখানে দিব ডান। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাড ক্রিয়েটিভ ইজ রেডি। সো প্রাইমারি টেক্সট ইজ গ্রিন আইটি। ও আচ্ছা, গ্রিন আইটিটা এখানে, তো আমরা এখানে আইটি দিয়ে দিব। গ্রিন আইটি ইজ দ্য অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টেক্সট। তো আমরা এখানে যেমন আছে এমনই থাক। এখানে আমরা এবার দিব অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ ইমেজ জেনারেশন ডেস্টিনেশন ট্র্যাকিং। আচ্ছা, তো এখানে আমার আসলে ট্র্যাকিং আমাদের এত কিছু লাগবে না। তো আপনারা এই যে সাইটে, আচ্ছা, তো সাইটে এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রিভিউ, অর্থাৎ ফেসবুক ফিডে আমাদের অ্যাডটি কিভাবে দেখাবে। ফেসবুক ফিডে আমাদের অ্যাডটি দেখাবে এভাবে, প্রোফাইল ফিডে অ্যাডটি দেখাবে এভাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজটি থাকবে, অর্থাৎ পেজের লোগো এবং পেজের নাম এখানে, এবং এই যে আমরা যে টেক্সটটা আমরা দিয়েছিলাম সেই টেক্সটটা থাকবে এখানে এইভাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটি ঠিক এভাবে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন আইটি ইজ দ্য বেস্ট মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ। তো এইভাবে আমাদের উপরে টেক্সটে থাকবে। দেন আমাদের ইমেজ অর্থাৎ অ্যাড ক্রিয়েটিভটি এভাবে থাকবে। দেন তার নিচে গ্রিন আইটি, দেন লাইক। তো এখানে গ্রিন আইটির নিচে আপনি আপনার পেজের বায়ো যখন অ্যাড করবেন তখন সেটা লেখা আসবে। তো বায়োতে আপনার পেজের সঙ্গে যেই লেখাগুলো যায় সেই লেখাগুলো দিবেন, দিয়ে আপনি বায়োটি রেডি করবেন।
তো এটা হয়ে গেল। তো আমাদের সবকিছু শেষ। আমরা এখন পাবলিশে দিব, দেন পাবলিশ, দেন একে একে অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, এবং তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং, অর্থাৎ আমাদের পাবলিশের কাজ কমপ্লিট। তো আমরা যদি ভিউ ডিটেলসে যাই সেক্ষেত্রে দেখতে পাবেন কমপ্লিট, স্ট্যাটাস কমপ্লিট, সেক্ষেত্রে আমাদের পাবলিশিংটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে ডান দিয়ে দিব। দেন আমরা যদি এটাকে এভাবে কেটে দিই, আমরা এইমাত্র এই লাইক আমরা এই পেজ লাইক ক্যাম্পেইনটি রান করলাম, তো এটা পারফেক্টলি হয়েছে। তো আমি যদি ডেলিভারি, এখানে দেখতেছেন প্রসেসিং দেখা যাচ্ছে। তো আপনার আপনি যখন একটি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে আপনি যদি পেজে একেবারে প্রথমেই আপনি অ্যাড ক্যাম্পেইনটি রান করেন, সেক্ষেত্রে আপনার, তো আমরা আজকে দেখলাম কিভাবে একটি লাইক ক্যাম্পেইন সফলভাবে রান করে। তো ধন্যবাদ সবাই।